প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সচিবালয়ে বৈঠক করছেন সরকার দলীয় সংসদ সদস্যদের সাথে। সেখানে রয়েছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, প্রধানমন্ত্রীর সাথে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠকের বিষয়ে আমাদের জানান। এছাড়াও জানতে চাই আজ আর কি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। সকাল 11টায় আসলে এই সংসদ সচিবালয়ে বৈঠক শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সভাপতিত্বে সরকার দলীয় যেসব সংসদ সদস্যরা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করেছেন বিশেষ করে এই সংসদ সচিবালয়ে, এবং সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী কিন্তু 9টায় এসেছেন এবং তিনি এই বৈঠকের আগেও আরও একটি বৈঠক করেছেন। এবং আজকে আসলে মূলত আপনি যেটি বলছিলেন যে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনকাল এবং রাষ্ট্রপতি সেই অধিবেশনে আহ্বান করেছেন, এবং সেই কারণেই আসলে আজকে যে বৈঠক, সেই বৈঠকে স্পিকার, ডেপুটি স্পিকার নির্ধারণের বিষয়টি হতে পারে। এটি একটি যেমন এর আগে পাশাপাশি যেটি বলছিলাম যে সংসদের যে কার্যপ্রণালী বিধিগুলো থাকে এ নিয়ে কিন্তু বিএনপি ইতিমধ্যে তার কার্যালয়, গুলশানের কার্যালয়ে কিন্তু দুদিন ব্যাপী কিন্তু ধারাবাহিক বৈঠক করেছে। যারা নতুন সংসদ সদস্য হচ্ছেন, প্রায় শতাধিক নতুন সংসদ সদস্য এবারে সংসদ সচিবালয় সংসদে অংশগ্রহণ করবেন। এবং যে জুলাই গণ অভ্যুত্থানের পরে ত্রয়োদশ জাতীয় সংসদ বিশেষ গুরুত্ব বহন করছে। প্রধানমন্ত্রীর যে কর্মসূচি আপনি আসলে জানতে চেয়েছেন, এছাড়াও প্রধানমন্ত্রী এখন এর আগে যে শিক্ষা সংক্রান্ত সরকারের অগ্রাধিকার কার্যক্রম সম্পর্কে একটি বৈঠক করেছেন, সেটি 10টায়, এবং এখন সংসদ সদস্যদের সাথে বৈঠক চলছে। এবং এরপরে প্রধানমন্ত্রী মন্ত্রী এবং সচিব বস্ত্র পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং রেশম উন্নয়ন বোর্ডের পরিচালকদের সাথে, গবেষণা ইনস্টিটিউটের সাথে সভা করবেন, সেটি দুপুর 12টা। এবং এরপরে মন্ত্রী উপদেষ্টা এবং সচিব অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাথে আরও একটি সভা হবে। যে সেই সভাটি মূলত বাংলাদেশের শ্রমবাজার এবং শ্রম সংশ্লিষ্ট বিষয়ক আলোচনা হতে পারে। এছাড়া তার কার্যবিধিতে প্রধানমন্ত্রী যে দুপুরে 2টার দিকে এবি পার্টি চেয়ারম্যানের সাথে একটি সৌজন্য সাক্ষাৎ রয়েছে, এবং আরও বেশ কয়েকটি সৌজন্য সাক্ষাৎ তার রয়েছে। তো সংসদ সচিবালয়ে কিন্তু ইতিমধ্যে সরকার দলীয় সংসদ সদস্যরা কিন্তু প্রবেশ করেছেন এবং বৈঠক চলছে। হয়তোবা বৈঠকের থেকে সিদ্ধান্ত আমরা এখানে অপেক্ষা করছি, হয়তো সেই সিদ্ধান্ত আমরা জানতে পারবো কারা হচ্ছেন স্পিকার, ডেপুটি স্পিকার। এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের প্রস্তাব কিন্তু সরকার দল ইতিমধ্যে জামাতে ইসলামী অর্থাৎ বিরোধী দলের কাছে করেছে। সেটিও বা কী পর্যায়ে রয়েছে বা সেটি গ্রহণ হচ্ছে কিনা, সেই জন্য আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এবং আমরা এই গেটে আছি এবং ভিতরে যে বৈঠক চলছে, সংসদ সদস্যরা বেরিয়ে যাওয়ার সময় হয়তো আমরা তাদের কাছ থেকে বিষয়টি জানতে পারবো। জানছিলাম প্রধানমন্ত্রীর কার্যক্রমের খবর। সংসদ ভবনের সামনে আছেন সকমের সেলিম মালিক, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সেলিম, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল, সার্বিক প্রস্তুতির খবর আমাদের জানান। সার্বিক প্রস্তুতি বিষয়ে যদি শোভন বলি, যে 72 সংবিধানের 72 অনুচ্ছেদের এক দফায় যে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি মোহাম্মদ চুপ্পুর আহ্বানে কিন্তু আগামীকাল সংসদে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে আমাদের সহকর্মী হাসান মাহমুদ যিনি জানালেন যে এই মুহূর্তে কিন্তু বৈঠক চলছে এবং বৈঠক থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার কথা রয়েছে। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি চলে আসবে বলে আমরা ধারণা করছি এবং আমাদের জানানো হয়েছে, সেটি হলো যে 72 এই সংসদে আসলে স্পিকার এবং ডেপুটি স্পিকার কারা হবেন সে বিষয়ে কিন্তু একটি সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া আপনি জানেন যে বিরোধী দল থেকে কিন্তু ডেপুটি স্পিকার হওয়ার কথা রয়েছে। যদি বিরোধী দল থেকে এই বিষয়ে কোনো সাড়া না দেওয়া হয়, তাহলে ডেপুটি স্পিকার কে হবেন সে বিষয়ে একটি সিদ্ধান্ত আসার কথা রয়েছে। এছাড়া এই সংসদে আগামীকাল যে সংসদ অনুষ্ঠিত হচ্ছে এবং সেই সংসদকে আসলে কতটা প্রাণবন্ত করা যায় সে বিষয়ে কিন্তু সংসদ সদস্যরা যখন আসলে এইখানে প্রবেশ করছিলেন সংসদ ভবনে, তারা আমাদের জানিয়েছেন যে এই সংসদ অন্যান্য সংসদের মতো গতানুগতিক হবে না। সেটি এই সংসদ হবে কিন্তু সরকার এবং বিরোধী দলের সংসদ সদস্যদের যে বিভিন্ন বিষয়ে, বিভিন্ন গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ ইস্যুতে তাদের মতামতের ভিত্তিতে, এবং একটি প্রাণবন্ত সংসদ অনুষ্ঠিত হবে বলে আমাদের জানানো হয়েছে। এই এখন এই মুহূর্তে যে সরকার দলীয় সংসদীয় সভা যে অনুষ্ঠিত হচ্ছে, সেই সভা শেষে কিন্তু আমাদের চিফ হুইপ নুরুল ইসলাম আমাদের এইখানে এলডি হলে সংবাদ সম্মেলন করবেন এবং সেই সংবাদ সম্মেলন থেকে আমরা কিন্তু আসলে জানতে পারবো যে আসলে সংসদীয় সভায় আসলে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সে বিষয়ে বিস্তারিত হয়তো পরবর্তী সংবাদে আমরা জানাতে পারবো। কারণ একটা পর্যন্ত হয়তো 11টায় শুরু হয়েছে, একটা পর্যন্ত হয়তো এই সভা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে আমরা আসলে বিস্তারিত পরবর্তী সংবাদে জানাতে পারবো।
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতির খবর জানছিলাম।